জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার এবং এলডিআরডি যেটাকে আমরা বলি এলডিআরডি বিভাগে 80% কাগজপত্র পড়ে গেছে, 80% কোনো ডকুমেন্টেশন নাই। এর বাইরে আপনার যেখানে অন্তর্ভুক্ত প্রকল্পগুলো ছিল তার কেন একটা নির্দিষ্ট জায়গায় 5 তলা থেকে উপরে দিকে খারাপ উদ্দেশ্য আছে। আমরা আমরা যেগুলো কিছু ঘটনা করতে চাই না, কিন্তু অপরাপর ঘটনা সঠিক পরিস্থিতি বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ করতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা করেছেন, তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, আশঙ্কা করছেন তারা কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্বাত আমরা একটু আজকের এই ঘটনার জায়গায় অবহেলা এবং সতর্কতার অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে কতগুলো ঘটনা যে আমরা কিছুদিন আগে দেখলাম পাবলিকের সেখানে ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসাররা এসেছিল এবং ছাত্ররা একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়েটের ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে। এ দ্বারা দেখা যায় যে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কলেজগুলো, দুটো কলেজে যে মারামারি হয়েছিল আপনারা দেখেছেন। আমরা এটার ব্যাপারেও বলেছিলাম যে কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে কেন থাকে না। এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয় ব্যর্থতা রয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এর পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন, পূর্ববর্তী সরকারের ডিসপেন্সার তাদের হাত থাকতে পারে। সেজন্য আমরা বলবো অত্যন্ত সতর্ক হতে। আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি, স্পেশালি আপনার যে বিচার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে, এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি করার জন্য, অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। সুতরাং নিরাপত্তা জোরদার করা, যারা আন্দোলনের অংশীদার আছে সকলের নিরাপত্তা জোরদার করা এবং আমাদের মধ্যে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে যে বিভেদ, যে তর্ক বিতর্ক, এগুলো বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্যটাকে আরও সুসংহত করা, এটা আমাদের দাবি। এবং আমরা জোরভাবে এটা চাই যে এই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে। আপনারা জানেন গার্মেন্টস সেক্টর, শ্রমিক অঙ্গন, শিক্ষাঙ্গন, প্রত্যেক জায়গায় এক ধরনের ভালনারেবল পজিশন আছে, সেগুলো যাতে সরকার সিরিয়াসলি দেখে। আমরা যত ধরনের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সেটা করব। আমাদের আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্দুল হামিদ আছেন, উনি ওনার অনুমতি জানিয়ে আমরা এই শেষ করব। আমার নাম সেটা আমরা বুঝতে পারি। কাজেই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, বলবো যে আপনারা দয়া করে যে সরকার প্রত্যেক সরকারের লোকজন যে রয়ে গেছে হুমকি দেয় মিছিল করে, আদালতের মধ্যে মিছিল করে, আপনারা দয়া করে আপনারা সচেতন হন এবং দৃঢ় পদক্ষেপ নেন। জনগণ তো আপনাদেরকে এখানে বসিয়েছে, আপনার ভয়টা কিসে? আপনারা যদি দৃঢ় না হন, শক্তিশালী না হন এবং যে যারা রয়ে গেছে এর মধ্যে সচিবরা যারা এখনো দুষ্কৃতি আচরণ করতেছে, এই ব্যাপারে আপনাকে দেখতে হবে। গোয়েন্দা সংস্থা আমি আমাদের যে যুব স্টাফ জেনারেল ওয়ার্কার সাথে বলবো যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এবং অন্যান্য যে তাদেরকে কাজে লাগান না কেন। এখানে রাত ভর আগুন চলবে আর গোয়েন্দা সংস্থা জানবেন আগে, এটা তো হতে পারে না। এটা তো বাংলাদেশ না, আমাদের হৃদয় অনেক আগুন। 16 বছর ধরে
যে প্রতিটি সরকার যে অন্যায়গুলো করেছে সেই দলিল দস্তাবেজ কোথায় কোথায় কী চুক্তি করেছে সেগুলো ছিল, কেউ সব পুড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা ছাড় দেবো না, আমরা রাজপথে আছি, ছাত্র জনতার সাথে আছে, তারা চুপ করে ঢুকে পড়বে, এটা হতে দেবো না। পুলিশের হচ্ছে দস্তাবেজ, এরপর যারা রয়েছে তাদের এই বিচার সংযুক্ত করা যাবে। আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে সবসময় মানুষের সাথে আছি এবং এই যথার্থ কথাগুলো আমরা বলে যাবো। মানুষ ক্ষমতায় যাদের বাবা মা রয়েছেন, সন্তানরা মারা গেছে, তারা ভেরি বেস্ট ক্ষমতায়, তারা এইটা দেখতে চায় না। তারা একটা স্বাধীন সার্বভৌম সুন্দর দেশ, যেখানে মানুষ খেয়ে পড়ে বাঁচবে, সুন্দরভাবে চিকিৎসা হবে, এই দেশ দেখতে চায়। সহকর্মী রয়েছেন তাদের জায়গায়